আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব, যুদ্ধের আশঙ্কা কম, তবে হামলার জবাব দিতে প্রস্তুত ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা কম, তবে যে কোনো ধরনের হামলার জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির এক কর্মকর্তা। আজ ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে। এরপর জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা করবে না ইরান। ইরান তার উচ্চমানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না বলে পুনরায় স্পষ্ট করে জানিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। তিনি বিষয়গুলো নিশ্চিত করে জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রম কখনোই মেনে নেওয়া হবে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হুঁশিয়ারি, ঈদুল আজহা জুলুম এবং আধুনিক ফেরাউনদের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা বহন করে। ইরান এমনভাবে নিজেদেরকে তৈরি করেছে যে দখলদার ইসরায়েলি বাহিনীর কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি জানিয়েছেন যে তাদেরকে চূড়ান্ত শিক্ষা দেয়াই ইরানের সর্বাত্মক কাজ বলে অভিহিত করেছেন তিনি। এবারে জানাবো, ভারতের পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের দুর্দিন, মাংস বিক্রেতাদের জীবিকা সংকটে। পবিত্র ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি, কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় পশুর হাট এখন প্রায় জনশূন্য। টিনের চালার নিচে ব্যবসায়ীরা দল বেঁধে বসে আছেন। খোলা আকাশের নিচে প্রখর গরম সহ্য করে দাঁড়িয়ে আছেন। বিক্রির জন্য প্রস্তুত 200টিরও বেশি গবাদি পশু, কিন্তু কোনো ক্রেতা নেই সেখানে হিন্দু বিক্রেতারা তারা দুঃখ ও বিলোপ প্রকাশ করে জানিয়েছেন যে আমাদের সরকারের কারণে আমরা গরু বিক্রি করতে পারছি না। এবং সর্বশেষ জানাবো, লন্ডভন্ড বিদ্যুৎ লাইন সচল করতে মাঠকর্মীদের ছুটি বাতিল, কাজে যোগ দেওয়ার নির্দেশ। বুধবার সকালে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বিদ্যুতের লাইন সচল করতে পল্লী বিদ্যুতের ছুটিতে থাকা মাঠকর্মীদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ডিজি নিজামুদ্দিন শামস বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জায়গা থেকে কানেক্টেড থাকার পাশাপাশি ইরান ইসরায়েল যুদ্ধে কে জিততে চলেছে বলে আপনি মনে করেন, সেটি কমেন্টের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধের আশঙ্কা কম, তবে হামলার জবাব দিতে পুরোপুরি প্রস্তুত ইরান। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা কম, তবে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরোপুরি জবাব দিতে প্রস্তুত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রর যে কোনো সন্ত্রাসী কার্যক্রমকে রুখে দেবে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমকে ধসিয়ে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। দখলদারেরা শুরু থেকে যে ধরনের অন্যায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেটি আসলে পৃথিবীতে কেউই মেনে নেবে না। সবাই যার যার জায়গা থেকে পুরো বিষয়গুলো দেখভাল করছে এবং সবাই আরও জানিয়েছে যে দখলদারেরা আসলে যে ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে সেটি পৃথিবীর ইতিহাসে সব থেকে এক ভয়ানক অধ্যায় হিসেবে অভিহিত হয়েছে। এটি সারা পৃথিবীর জন্য দখলদারেরা যে ধরনের কার্যক্রম আসলে চালাচ্ছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা করবে না ইরান। ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যৎ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনরূপ আলোচনা করতে রাজি নয় বলে নিশ্চিত করেছে তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। মূল বিষয়গুলো সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা মনে করি জায়নবাদীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারেরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আসলে শুরু করেছে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানের বছরের পর বছর ধরে যে সমৃদ্ধ ইউরেনিয়াম এর মজুত রয়েছে সেগুলো তারা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নামে মাত্র মূল্যে তুলে দেবে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা কখনোই ছাড় দেবে না বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই বিষয়গুলো অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং এগুলো নিয়ে এখন সবাই মিলে আসলে সবাই চাইছে যে কার্যক্রমগুলো চালিয়ে মূলত মূল বিষয়গুলোকে তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে। তারা চায় আগামীতে সুন্দর একটি সমৃদ্ধির একটি আধুনিক পৃথিবী গড়ে তুলতে চায় তারা, এবং তারা এও চায় যে এই বিষয়গুলো নিয়ে তারা সবাই একসঙ্গে কাজ করতে চায়। এজন্য তারা আসলে এই ধরনের কার্যক্রমগুলো চালাচ্ছে বলে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে ইরানকে হয়তো তারা ফাঁদে ফেলবে এবং ইরানের হয়ে তারা সবকিছু করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আসলে কিছুই করতে পারেনি। তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে গেছে। দখলদারদের যে কোনো মূল্যে শেষ করার জন্য ইরান একাই যথেষ্ট। তারা এ ব্যাপারটি নিয়ে কাজ করছে। তারা কখনো তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে না। ইরানি প্রেসিডেন্টের বাণী ঈদুল আজহা জুলুম এবং আধুনিক ফিরাউনদের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা বহন করে। পাসটুডে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পবিত্র ঈদুল আজহাকে মহান আল্লাহ তাআলার দরবারে অনুগত্য আত্মত্যাগ এবং আত্মসমর্পণের এক গৌরব নির্দেশনা হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে নানা হুমকি এবং আগ্রাসনের মুখে জনগণের প্রতিরোধের সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে ইরানের বাস্তব ভূমিকা তিনি তুলে ধরেছেন। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের যে কোনো সন্ত্রাসী আগ্রাসনকে রুখে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা কখনোই মাথা নত করেনি এই শত্রুদের সামনে। শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, তারা যতই আসলে আমাদের বিরুদ্ধে কার্যকর চালানোর চেষ্টা করুক না কেন, তাদেরকে আমরা রুখে দিয়েছি বলে জানান তিনি। এবং তিনি আরও জানান, আমরা কখনোই তাদের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা মেনে নেব না। এটি আমরা বলতে চাই, সারা বিশ্বজুড়ে দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে আমরা কখনোই মেনে নেব না। তাদের যে কোনো মূল্যে তাদের এই সন্ত্রাসী দখলদারি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী যে কোনো ধরনের কার্যক্রম আমরা যে কোনো মূল্যে প্রতিহত করব বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আরও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে এমন অনেকেই এ সম্পর্কে আসলে কার্যক্রম চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে।